আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য দুইটা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? এটা আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আমরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। বলেন তো, এই দুনিয়াতে যদি প্রধানমন্ত্রী আপনাদেরকে দাওয়াত দেয়, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়ার জন্য দুইটা শর্ত কেন, হাজার শর্ত দিলেও আপনি চাবেন যে আমি প্রধানমন্ত্রীর দাওয়াতে যাব, তার সাথে বসে কটা ডাল ভাত খাবো? কথা বলেন ঠিক কিনা? হাজার শর্ত দিলেও আপনি মানবেন, মানবেন না? কিন্তু আল্লাহ বলেন আমার মেহমান হতে হলে বেশি শর্ত না, শর্ত হলো কয়টা? যারা আওয়াজ করে বলেন কয়টা? দুইটা। দুইটা শর্ত যদি কারো মধ্যে থাকে তাহলে সে আমার মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দুইটা শর্ত কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, দুইটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো নিশ্চয় যারা ঈমানদার। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় রাখছি। দুইটা শর্তের মধ্যে এক নাম্বার হলো ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। তাহলে বোঝা গেল আল্লাহর মেহমান হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, বলেন তো সেই শর্তটার নাম কি? আরো জোরে সবাই বলেন। শর্তের নাম হলো ঈমান। আল্লাহ বলেন দুইটা শর্ত, তার মধ্যে একটা হলো ঈমান। এখন আসেন, ঈমান কাকে বলা হয়? ঈমানদার জান্নাতে যাবে, কথাটাও ঠিক। তার কারণ হলো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ তাআলা এক একটা জান্নাত তৈরি করে রাখছে। সবার নামে একটা জান্নাত তৈরি করা আছে। বিশ্বজিৎ কুমার, তার নামেও জান্নাত আছে। রণজিৎ সর্দার, তার নামেও জান্নাত আছে। বিপ্লব কুমার বিশ্বাস, আব্দুর রহমান, আব্দুর রহিম, তার নামেও জান্নাত আছে। কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের বেঈমানকে তো জান্নাত দিবে না। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানকে জান্নাত দিবে না। তাহলে আল্লাহ তাআলা কাফের বেঈমান মুসলমান সবার জন্য জান্নাত রেডি করে রাখছেন। কিন্তু একথা দিবালোকের মতো সত্য, কাফের বেঈমানরা কখনো জান্নাত পাবে না। এখন প্রশ্ন হলো এই কাফের বেঈমানদের জন্য বানানো জান্নাতগুলো আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা কাফের বেঈমানদের জন্য বানানো জান্নাতগুলা যারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, আমলে সালেহ, কাফের বেঈমানদেরকে জন্য যে জান্নাত বানায় রাখছে, এই জান্নাতগুলা ঈমানদারদেরকে স্পেশাল বোনাস হিসেবে দান করবে। এটা হলো বোনাস দিবে। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বোঝা গেল ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করলে হবে নাকি পরিপূর্ণ প্রবেশ করা লাগবে? জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার
রাসূলের উপরে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আমরা তো এমনি ঈমানদার, তারপরেও আল্লাহ তাআলা কেন ঈমান আনতে বলছেন? তার মানে আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার ঈমান আছে কথা সত্য, কিন্তু তোমার ঈমানটা এখনো মজবুত হয় না। ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, তারপরে আমার কাছে আসো। তার মানে বোঝা গেল ঈমান আছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? ঈমান আছে, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু রমজান মাসের একটা রোজাও রাখে না, আছে না নাই? রমজান মাসে লাল শালু কালা কাপড় টানাইয়া তার ভিতরে বিড়ি টানার মুসলমান আছে না নাই? এরা কি ঈমানদার? যারা বলে এরা ঈমানদার, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকার কথা বলতেছে, এদিকেও আছে। তার মানে এমন ঈমানদার হলে হবে না যে ঈমান তারা নামাজ পড়ায় না। আমাদের এলাকার মুসলমানরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আপনাদের এলাকার মুসলমানরা বলে নাকি, কয় কি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আরে ছাগল তো বুঝে না তোমার ঈমান পরিপূর্ণ হবেই তো নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো বুঝেই না এটা। এখন আল্লাহ বললেন ঈমানদার হও, ভালো ঈমানদার, ঈমান যেইভাবে আনার কথা বলছেন সেইভাবে ঈমানদার হও। তুমি যদি পাক্কা ঈমানদার হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে তার মেহমান হওয়ার জন্য আহ্বান করতেছেন, কিন্তু শর্ত হলো পাক্কা ঈমানদার হওয়া লাগবে। এখন ঈমান কাকে বলা হয়? আমরা নুরানিতে পড়ছি, আপনাদের বাচ্চারাও পড়ছে, ঈমান বলা হয় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। পড়ছেন কি পড়েন নাই? পড়ছেন? ঈমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নাম্বার ঈমান আনলাম আল্লাহর উপরে এবং তার ফেরেশতাদের উপরে। কামা হুয়া, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতেও থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতেও আল্লাহ তেমন থাকবেন। নাকি আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশের এক প্রকার মানুষ বলে আল্লাহর ধন অমুককে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। এরকম মানুষ আছে না নাই? ঈমান আছে? এরকম কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন, এটার নাম হলো ঈমান। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আসমা এবং সিফাত সহ তার উপরে ঈমান আনলাম। এরপরে দুই নাম্বার ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে যেই সমস্ত হুকুম আহকাম পাঠিয়েছেন, এই হুকুম আহকামগুলো সমস্ত মানুষের জন্য, সমস্ত হুকুমগুলা বাস্তবসম্মত, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। এখন ঈমান আনার পরে দুই নম্বরের কাজ হলো নেক আমল। দুই নম্বরের কাজ কি? তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে আহ্বান করতেছেন, এক নম্বরের নাম হলো ঈমান, দুই নম্বরের নাম হলো নেক আমল। দুই নম্বরের নাম কি জোরে বলেন? নেক আমল। আমলে সালেহ কাকে বলা হয়? নামাজ পড়লাম এটা আমল, কিন্তু সব নামাজ কিন্তু আমলে সালেহ না। রোজা রাখলাম এটা আমল, কিন্তু সব রোজা আমলে সালেহ না। যাকাত দিলাম এটা আমল, কিন্তু সব যাকাত আমলে সালেহ না। সদকা করলাম এটা আমল, সব সদকা এটা আমলে সালেহ না। বোঝা গেল আমলটা আমলে সালেহ হওয়ার জন্য শর্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুঝতেছেন তো আপনারা? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান আনানে
खुद बदौलते खाजादादन गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद बो जहलो हम एक साबुदे आदमी राम आदमियत लाज़िमास्त औद रागर गुन बाशद ही ज़मास्त आदमियत लहम शहम पुश्ते नीस्त आदमियत जुज़र जाए दुस्ते नीस्त जोरे बोले अल्लाहु अकबर मुसलमान भाईरा আমার তাহলে সব আমল নেক আমল হবে না আমলটা নেক আমল হওয়ার জন্য শর্ত হলো চারটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা চারটা আমলটা নেক আমল হওয়ার জন্য চারটা শর্ত এক নাম্বার হলো আমলের মধ্যে ইখলাস দরকার যারা আওয়াজ করে বলেন কি দরকার নিয়ত পরিশুদ্ধতা দরকার ইখলাস দরকার যে আমলের মধ্যে ইখলাস নাই ওই আমলটা আমলে সালেহ হবে না ওই আমলটা যদি আমলে সালেহ না হয় ওই আমলটা জান্নাতে নিতে পারবে না কথা বলেন ঠিক কি না তাহলে আমলে সালেহ হতে গেলে শর্ত হলো চারটা এক নম্বর হলো ইখলাস দরকার কি দরকার জোরে বলেন তাহলে ইবাদতের মধ্যে ইখলাস দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান বানাইলাম ইবাদতের জন্য কিসের জন্য জোরে বলেন ইবাদতের জন্য এই ইবাদতের মধ্যে ইখলাস দরকার আছে না নাই ইবাদতের মধ্যে ইখলাস দরকার আল্লাহর সন্তুষ্টি থাকা দরকার এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে যদি খাঁটি করতে পারো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমলটা যদি অল্প হয় যদি ইখলাস করা হয় কবুল করবেন কে আরো জোরে বলেন কে তার আমলটা ইখলাস ওয়ালা হতে হবে আল্লাহ বলেন আমি দেখব তোমরা কোন আমল ইখলাসের সাথে করেছো আমলটা যদিও কম হয় আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ বলেন মউত এবং হায়াত আমি সৃষ্টি করলাম হায়াত এবং মউত সৃষ্টি করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ বলেন আমি হায়াত এবং মউত সৃষ্টি করলাম কেন তোমরা জানো আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই কে ভালো আমল করো বলেন তো আল্লাহ কি ভালো আমলের কথা বলছে না বেশি আমলের কথা বলছে একটু জোরে বলেন না কেন আল্লাহ বলে ভালো আমল কে করবা সেটা আমি দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমরা কে ভালো আমল করো আকসারু আমালা বলেন নাই বরং বলেছেন আহসানু আমালা তোমাদের কার আমলটা কত সুন্দর আমি আল্লাহ সেটাই দেখব আমল যদি সুন্দর হয় ওই সুন্দর আমলের বিনিময়ে আমার আল্লাহ পরকালে আমার জন্য জান্নাতের ফায়সালা করবে এখন আসুন সুন্দর কাকে বলা হয় আমাদের দৃষ্টিতে সুন্দর কাকে বলে বলে ওই লোকটা দেখতে অনেক সুন্দর কথা বলেন ঠিক কিনা ওই যে বাজারটা দেখতে অনেক সুন্দর ওর সন্তানটা দেখতে অনেক সুন্দর ওই গাছের ফলটা দেখতে অনেক সুন্দর
কথা বলেন ঠিক কিনা? মানে আমাদের দৃষ্টিতে সুন্দর হলো দেখার সুন্দর, কথা বলেন ঠিক না? মানে আমরা সুন্দর কাকে বলি? যেই জিনিসটা দেখতে সুন্দর, দেখতে ভালো, আমরা সেই জিনিসকে সুন্দর বলি, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই জিনিস দেখতে সুন্দর, দেখতে ভালো, আমাদের কাছে সেইটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে দেখতে সুন্দর হলে ওই হুজুরের চেহারা ভালো, ওই হুজুর আমার কাছে ভালো, এরকম না। তাহলে দেখার সৌন্দর্য আমাদের কাছে সুন্দর, কিন্তু আল্লাহর কাছে দেখার সৌন্দর্যের কোনো মূল্যায়ন নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ